নোটবন্দির বর্ষপূর্তিতে শিলিগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ। 2016 সালের 8ই নভেম্বরে নোটবন্দি সিদ্ধান্তের বর্ষপূর্তি উপলক্ষে শনিবার অর্থাৎ এদিন দার্জিলিং জেলা কংগ্রেস কমিটি দিনটিকে কালো দিন হিসেবে পালন করলেন। শিলিগুড়ির সফদর হাসমিচকে জেলা কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক জানান, নোটবন্দির ফলে সারা দেশে কোটি কোটি মানুষ দুর্ভোগে পড়েছিলেন। ব্যাংকে দীর্ঘ লাইন, টাকার সংকট ও ছোট ব্যবসায়ীদের ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, নোটবন্দি ছিল সরকারের এক দৈত্যাকার সিদ্ধান্ত, যা মানুষের জীবন ও দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল। 2016 সালে আজকের দিনে অর্থাৎ 8ই নভেম্বর হঠাৎ করে নাটকীয়ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নোটবন্দি ঘোষণা করেছিলেন। ভারতবর্ষের মানুষকে বলেছিলেন যে এই নোটবন্দির ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন হবে, দেশের আর্থিক অবস্থার উন্নতি হবে, দেশের যে কালাধন আছে সেই কালাধন সরকার চিহ্নিত করবে এবং দেশের যে আতঙ্কের গতিবিধি সেটা কমবে। কিন্তু 2016 থেকে 2025 সাল দীর্ঘ 9 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা দেখলাম যে আমরা মনে করি এবং বিশ্বাস করি যে নোটবন্দি ছিল একটা অর্গানাইজড ক্রাইম এবং পরবর্তীকালে সরকারের পরিবর্তন ঘটলে পরে আমাদের দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের স্বাধীনতার পর সবচাইতে যে বড় আর্থিক কেলেঙ্কারি সেটা ছিল নোটবন্দি এবং তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সেই সময় যে মানুষগুলো মারা গেছিল তাদের জন্য স্মরণে আজকে আমাদের দার্জিলিং জেলা কংগ্রেস পক্ষ থেকে এই প্রতিবাদ কর্মসূচি। আমাদের এই আন্দোলন লাগাতার চলবে।